2025 সালের মে মাস রাত 12টার পর দক্ষিণ এশিয়ার আকাশে আলো ঝলকানি দেখা গেল। তবে সেটা আতশবাজির না, ভারত পাকিস্তানের যুদ্ধ খেলা। মাত্র 4 দিনের মাথায় সেই যুদ্ধ থেমে গিয়েছিল, কিন্তু থামেনি আসল সমস্যা। আর এখন ফরেন অ্যাফেয়ার্স থেকে শুরু করে ওয়াশিংটন পোস্ট পর্যন্ত বিশ্বের বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক একটাই প্রশ্ন করছে, পরবর্তী যুদ্ধ কি শুধু সময়ের অপেক্ষা? শুরুটা হয়েছিল কিভাবে? শুরুর গল্পটা 2025 সালের 22শে এপ্রিল। কাশ্মীরের পর্যটন স্থল পাহেলগামে 5 জন সন্ত্রাসী হামলা করে। 26 জন বেসামরিক নাগরিক নিহত হয়। নিহতদের বেশিরভাগই হিন্দু পর্যটক। ভারত সরাসরি দায়ী করে পাকিস্তানকে। ভারতের অভিযোগকে পাকিস্তান অস্বীকার করলেও পাকিস্তানের বিবৃতি শোনার জন্য মোদী সরকার অপেক্ষা করেনি। 7ই মে রাতে শুরু হয় অভিযান অপারেশন সিন্দুর। ভারতের মিসাইল, ড্রোন, প্রিসিশন স্ট্রাইক আঘাত করে পাকিস্তানের বাহওয়ালপুর, মুরিদকে, নরওয়াল এবং শিয়ালকোটে, পাশাপাশি আজাদ কাশ্মীরের মুজফ্ফরাবাদ আর কোটলিতে। 1971 সালের পর এটাই ছিল ভারতের সবচেয়ে গভীর এবং বিস্তৃত আক্রমণ। পাকিস্তানও পাল্টা জবাব দিল। এলওসি বরাবর গোলাবর্ষণ, ড্রোন হামলা এবং ভারতের পাঞ্জাবে ফাতা 2 ব্যালিস্টিক মিসাইল ছোঁড়া। ভারতের একটা এয়ারবেজের কাছে সেটা ইন্টারসেপ্ট করা হয়। 4 দিন পর 2025 সালের 10ই মে 2 দেশের সামরিক প্রধানদের হটলাইনে কথা হয় এবং যুদ্ধবিরতি ঘোষণা হয়। মাঝখানে কাজ করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও। এই যুদ্ধ কতটা ভয়ঙ্কর ছিল এবার একটু ভাবুন। এই যুদ্ধ তো শুধু 2টা দেশের মারামারি ছিল না, এটা ছিল বিশ্বের 2টা পারমাণবিক শক্তির মধ্যে গত কয়েক দশকের সবচেয়ে ভয়ঙ্কর সশস্ত্র সংঘাত। ভারত শুধু সন্ত্রাসবাদী ঘাঁটিতে আঘাত করেনি, এক পর্যায়ে ভারতের স্ট্রাইক আঘাত করেছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার সদর দপ্তর নূর খান এয়ারবেজের কাছে রাওয়ালপিন্ডিতে। আর ভারত তার পশ্চিমা নৌবহর, বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, ফ্রিগেট সমেত করাচির কাছাকাছি আরব সাগরে পজিশন নিয়েছিল। মানে পাকিস্তানের প্রধান বন্দর শহর এবং নৌ সদর দপ্তর ছিল ভারতের টার্গেটের মধ্যে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বেলফার সেন্টার বলছে এই সংঘাত এসকেলেশন গন মেটা, মানে প্রতিটি পাল্টা আঘাত শুধু আগের হামলার জবাব না, বরং দশকের পুরনো অবিশ্বাসের সম্মিলিত রাগের প্রকাশ। যুদ্ধবিরতির পর ট্রাম্প বললেন আমেরিকা না থাকলে এটা নিউক্লিয়ার যুদ্ধে পরিণত হতো। ভারত অবশ্য সেটা মানতে চায়নি, কিন্তু বাস্তবতা হলো আমেরিকার হস্তক্ষেপ না থাকলে কি হতো সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। যুদ্ধবিরতির পর শান্তি কি এসেছে? এখানেই লুকিয়ে আছে আসল ভয়। ওয়াশিংটন পোস্ট লিখেছে 2 দেশ এখন টেকনিক্যালি শান্তিতে, মানে ব্যাপারটা এমন যেন 2 জন মানুষ যারা একটি ঘরে কিছুক্ষণ আগেও একে অপরের দিকে আসবাবপত্র ছুঁড়ে মারছিল, তারা এখনও একসাথে এক ঘরে থাকছে, কিন্তু কেউ কারো দিকে তাকাচ্ছে না। যুদ্ধবিরতির পর মোদী ঘোষণা দিয়েছেন নিউ নর্মাল। ভারত এখন থেকে সন্ত্রাসী হামলার জবাবে প্রিসিশন স্ট্রাইক দেবে। আর পাকিস্তানের সেনাপ্রধান হুমকি দিয়েছেন ভারতের ভৌগোলিক দূরত্বের মিথ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে পাকিস্তান। 2 দেশই এখন লেসন বিশ্লেষণ করছে, কোথায় দুর্বলতা ছিল, কোথায় শক্তি বাড়াতে হবে। এটা যুদ্ধের পূর্ব প্রস্তুতি। আর ইউএস ইন্টেলিজেন্স কমিউনিটির বার্ষিক হুমকি মূল্যায়ন রিপোর্টে বলা হয়েছে কোনো দেশই খোলাখুলি সংঘাতে ফিরতে চায় না, কিন্তু এমন পরিস্থিতি বিদ্যমান যেখানে সন্ত্রাসী গোষ্ঠীগুলো যে কোনো সময় নতুন সংকটের ট্রিগার হতে পারে। পানি যদি পরের যুদ্ধের কারণ হয়। এবার একটা নতুন ফ্রন্টের কথা বলি, যেটা অনেকেই মিস করছেন। 2025 সালের সংঘাতের সময় ভারত হুমকি দিয়েছিল সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করার। মোদির কথা ছিল রক্ত এবং পানি একসাথে বইতে পারে না। পাকিস্তানের কৃষির প্রায় 80% নির্ভর করে সিন্ধুর পানির উপর। পানি প্রবাহ বন্ধ হওয়ার মানে কৃষি বিপর্যয়। পাকিস্তান ঘোষণা দিয়েছিল পানি প্রবাহে যে কোনো গুরুতর হস্তক্ষেপ হবে যুদ্ধের কারণ। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস সতর্ক করেছে পানি হতে পারে পরের সংঘাতের সমান্তরাল ট্রিগার। জলবায়ু পরিবর্তনে নদীর পানি কমছে, 2 দেশেই কৃষি সংকট বাড়ছে। এই সমীকরণ যে কোনো দিন বিস্ফোরক হতে পারে। পরের যুদ্ধ কি আরও ভয়ঙ্কর হবে? ফরেন অ্যাফেয়ার্সে প্রকাশিত বিশ্লেষণে বলা হচ্ছে
দুই দেশই 2025-এর যুদ্ধ থেকে একটা বিপজ্জনক উপসংহারে পৌঁছেছে, আর তা হলো পারমাণবিক অস্ত্র ছাড়াই সীমিত প্রচলিত যুদ্ধ সম্ভব। কিন্তু বিশ্লেষকরা বলছেন এটাই সবচেয়ে বিপজ্জনক ভ্রান্তি। কারণটা সহজ, যখন দুই দেশই মনে করে সীমিত যুদ্ধ নিয়ন্ত্রণ করা যাবে, তখন তারা আরও সাহসী পদক্ষেপ নেয়। ডিপার স্ট্রাইক, নতুন ডোমেইন হামলা এবং এর যে কোনো একটির হিসাব ভুল হলে পুরো পরিস্থিতি নিউক্লিয়ার দিকে গড়াতে পারে। পাকিস্তানের কাছে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন আছে, যেমন নাসর মিসাইল, যা ছোট রেঞ্জের কিন্তু পারমাণবিক। যদি ভারতের স্থলবাহিনী সীমান্ত অতিক্রম করে, পাকিস্তান এটা ব্যবহারের কথা ভাবতে পারে। চ্যাথাম হাউস বলছে 2025 সালের সংখ্যা দেখিয়ে দিয়েছে পারমাণবিক নিরোধ ব্যবস্থা নিখুঁত না। ভুল হিসাব, ভুল তথ্য বা একটা ড্রোনের ভুল জায়গায় আঘাত করা একটা বড় বিপর্যয়ের জন্য যথেষ্ট। বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ার জন্য সতর্কতা। এই যুদ্ধ শুধু ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা না। সেন্টার ফর স্ট্র্যাটেজিক কন্টেম্পোরারি রিসার্চ সতর্ক করেছে, সীমিত পারমাণবিক বিনিময় হলেও নিউক্লিয়ার কুলিং হবে, বায়ুমণ্ডলে কালি ছড়াবে, তাপমাত্রা কমবে এবং কৃষি ব্যাহত হবে, কোটি মানুষের খাদ্য সংকট তৈরি হবে। বাংলাদেশ পাকিস্তানের পক্ষেও না, ভারতের পক্ষেও না, কিন্তু এই সংঘাতের ধোঁয়া শরণার্থী, বাণিজ্য বিঘ্ন এবং পরিবেশ বিপর্যয় আমাদের মাটিতেও পড়বে। তাহলে পরবর্তী যুদ্ধ কি অনিবার্য? বিশেষজ্ঞরা এখন না হলে কখন প্রশ্ন তুলেছেন। উত্তরটা শুধু সময়ের অপেক্ষা। ভাবনার বিষয় হলো 2025 সালে হস্তক্ষেপ করে আগুন নিভিয়েছিল আমেরিকা। পরের বার সেই সুযোগ কতটা থাকবে সেটা নিশ্চিত না, কারণ ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক এখন টানাপোড়েনে এবং পাকিস্তান আমেরিকার নতুন কূটনৈতিক বন্ধু হয়ে উঠছে।